প্রশ্নটা অনেকটা এরকম যে একটা ছেলে আর একটা মেয়ে দুজন রিলেশনশিপে এসছে, দুজনের বয়স সমান, সেম এজ। এবার মেয়েটার হয়ে গেছে বিয়ের বয়স, ছেলেটা তখনও পর্যন্ত চাকরি পায়নি, মানে ছেলেটা এস্টাবলিশড নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? দেখো, প্রথম কথা যেটা বলার, যে একটা কথার উত্তর আমাকে দাও, একটা প্রশ্নের উত্তর আমাকে দাও, যে মেয়েদের সাথে সবসময় বিয়ের বয়স আর ছেলের সাথে সবসময় চাকরির বয়স, মেয়েদের সাথে বিয়ের বয়স আর ছেলেদের সাথে চাকরির বয়স, সবসময় এই টার্মগুলোকে কেন যোগ করা হয়? আমরা তো এইভাবেও বলতে পারি যে একটা মেয়ের বিয়ে এবং চাকরি দুটোরই বয়স আছে, একটা ছেলেরও কিন্তু বিয়ের বয়স আছে, চাকরির বয়স আছে। সবসময় মেয়েদেরকে 90% মেয়েদের বাড়ির থেকে তার পেরেন্টসরাও সবসময় কিরে বিয়ের বয়স হয়ে গেছে, কিরে বিয়ের বয়স হয়ে গেছে, কানের সামনে সবসময়। কেন বিয়ের বয়সের পিছনে কেন এত ছোট? হ্যাঁ, এটার পিছনে একটা বায়োলজিক্যাল কারণ আছে। কীরকম বায়োলজিক্যাল কারণ? না, যদি খুব বয়স্ককালে গিয়ে মেয়েরা বিয়ে করে তখন তাদের বেবি কনসিভ করতে সমস্যা হয়, মানে বাচ্চা হতে সমস্যা হয় যদি অনেক বয়সকালে গিয়ে মেয়েরা বিয়ে করে। এটা একটা বায়োলজিক্যাল কারণ, এবং এটা ঠিক। এইটার কথা ভেবে পেরেন্টসরা সেই পুরোনো দিন থেকে মেয়ের একটু বয়স হলেই 20 বছর হয়ে গেলে, 18 বছর হয়ে গেলেই বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। তাহলে 18 বছরের পরেই বিয়ে দাও, দিস মানে মানে এক্সট্রিম। খুব কম মেয়ের বাড়িতে তার পেরেন্টসরা এই কথাটা বলে যে তোমাকে জীবনে বড় কিছু করতে হবে, তোমাকে জীবনে সাকসেসফুল হতে হবে, এস্টাবলিশড হতে হবে। এই কথাটা খুব কম লোকের বাড়িতে বলে, এবং যাদের বাড়িতে বলে ইউ পিপল আর লাকি। এবার তাহলে প্রশ্নটা হলো, বিয়ে করার কি মূল উদ্দেশ্যটা তাহলে বেবি কনসিভ করা, মানে বাচ্চা নেওয়া? হ্যাঁ, কি বলো তুমি? সায়েন্স এখন অনেক এগিয়ে গেছে। এখন নট দ্যাট কোনো কাপলের যদি বেবি না হয় তার জন্য শুধুমাত্র মেয়েরা যে দায়ী তা নয়, মেয়েটার শারীরিক সমস্যা তা নয়, ছেলেদেরও শারীরিক সমস্যা থাকে। সায়েন্স অনেক এগিয়ে গেছে এবং উই নো দ্য ট্রুথ, আমরা সবটা জানি এখন। তাহলে যে কাপলদের ধরো বেবি হয় না, তারা তো দিব্যি ভালো থাকে না? কারণ একটা সময় বাদে গিয়ে কি হয়, ফিজিক্যাল নিডটা তো শেষ হয়ে যায়। সে সময় কি পড়ে থাকে? সাপোর্ট সিস্টেম পড়ে থাকে। সাপোর্ট সিস্টেম। এতগুলো কথা কেন বললাম, তার কারণগুলো বলবো এবার। তো ভিডিওটা লাইক করে দিও তোমরা, যদি ভালো লাগে। তোমাদের লাইক খুব জরুরি। সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না। প্রত্যেক শনিবার বিকেল 4:30টার সময় ভিডিও আসে, আর সাবস্ক্রাইব করো। ওকে, তো দেখো, আমরা দাঁড়িয়ে আছি এখন 2020-তে, এবং এই সময় একটা জিনিস স্বচ্ছ জলের মতো পরিষ্কার ধারণা রাখতে হবে। তুমি ছেলে হও কি মেয়ে হও, আমরা তো এখন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা বলছি, নারী স্বাধীনতা নিয়ে কথা বলছি, মেয়েদের সমান অধিকার, মেয়েদের ক্ষমতা, পাওয়ার, সব কিছু নিয়ে কথা বলছি। পৃথিবীর বড় বড় জায়গায় মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে বলো বা অন্যান্য জায়গায় বলো, এখনো পর্যন্ত মেয়েরা কেন নিজেকে দুর্বল ভাববে? কেন এই কথাটা বলবে যে হচ্ছে আমার হাজব্যান্ডের, আমার বয়ফ্রেন্ডের চাকরি হয়নি, আমি বিয়ে করতে পারছি না, আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে? বরং মেয়েটার কি বলা উচিত, যে তোমার হয়নি, ইটস ওকে, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি একটা চাকরি করছি, তোমার যতদিন না হচ্ছে আমি আছি, আমি চালাচ্ছি, তারপর তুমিও করো, তারপর দুজন একসাথে চালাবো। দিস ইজ আ স্মার্ট চয়েস রাদার দ্যান অবজেকশন। আমরা সবসময় অবজেকশন করতে ভালোবাসি। কোনো কিছু একটা হলো না, এর ওপর আমি একটা দোষ চাপিয়ে দিলাম, ওর ওপর একটা দোষ চাপিয়ে দিলাম, তুমি করনি বলে হয়নি, তুমি করনি বলে হয়নি। আমরা নিজেকে চেঞ্জ করতে ভুলে যাই, আমরা লোককে চেঞ্জ করতে ব্যস্ত, লোককে বলতে ব্যস্ত, লোকের দোষটা ধরতে ব্যস্ত। এই কথাটা বলতে হবে যে ওকে, তোমার হয়নি, তুমি চেষ্টা করো, আমি করছি ততদিন, আমি এস্টাবলিশড, আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমি চেষ্টা করছি, তোমাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। সবসময় ছেলেদের দায়িত্ব কিন্তু নয় যে একটা মেয়ের দায়িত্ব নিয়ে চলা। যেখানে আমরা এখন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, এখানে মেয়েদেরও দায়িত্ব সমানভাবে এক স্টেপ করে এগিয়ে যাওয়া। আমি ক্লিয়ার? তো এই যে সমবয়সী রিলেশনের সময় যে একজনের চাকরি হচ্ছে না, আরেকজনের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এইসব এগুলো অজুহাত, এগুলো বাজে কথা। যারা একে অপরকে ভালোবাসে তারা একসাথেই থাকে, এইসব অজুহাত বাজে কথা। যারা এগুলো অজুহাতগুলো তাও তারা ভালোই বাসেন।
তুমি যদি ভালোবাসো তাহলে তুমি নিজে তার জন্য কিছু একটা করবে সেই সময়, এবং তারপর ট্রাস্ট রাখবে যে সে এক সময় পারবে করতে, তাকে মোটিভেট করবে যে তুমি করো, ডু। আমি ক্লিয়ার? এইসব অজুহাত থেকে বাইরে বেরিয়ে আসো। সমবয়সী রিলেশনশিপ হতেই পারে, যে কোনো রিলেশনশিপ ইজ এ ভেরি সুইট থিং। এনজয় ইয়োর লাইফ, এনজয় ইয়োর রিলেশনশিপস, এবং অজুহাত দেওয়া বন্ধ করো, সাপোর্টিভ হও একে অপরের। তার জন্য আজ থেকে নিজের কেরিয়ারের পেছনে ছোটো, কারণ কালকে যদি তোমার হাজব্যান্ডের যদি চাকরি না থাকে, চলে যায়, তখন তুমি কি করবে? তখন তুমি রাস্তায় ভিক্ষা করবে বা লোকের বাড়িতে বাসন মাজতে যাবে সেই সময়? এটা কি তুমি করতে পারবে? করবে কি তুমি এটা? সব থেকে বড় কথা হলো এটা। তাই আজ এস্টাবলিশড হও, আজকে নিজের পেছনে খাটো, যাতে কালকে এই দিনটা দেখতে না হয়, যাতে কালকে একটা ভালো লাইফ লিড করতে পারো। জীবন আমাদের একটাই চান্স দিয়েছে, লিভ ইট ইয়ার, লিভ ইট। বুঝলে? চলো আজকের দেখি কমেন্ট বক্সে কি কমেন্ট পড়ে। যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে তাকে, তার টপিকে আমি ভিডিও বানাবো। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, নোটিফিকেশন